আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু নারায়ণ এই নিবেদন, থাকে যেন মন তব শ্রীচরণে। পরম দয়াল গুরুদেব নিশ্চিতভাবেই আমাদের এই ধর্মসভায় উপস্থিত আছেন। আসুন আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের অন্যতম প্রণামটি তার রাতুল চরণে নিবেদন করি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন শাখা সংঘের প্রধান কর্মী ও ভাইয়েরা, তাদেরকে যথাযোগ্য সম্মান। মায়েরা বসে আছেন, আমার কোটি কোটি প্রণাম নেবেন মায়েরা। আমি একটু সময় ভিক্ষা চাইছি। সময় কারোর জন্য অপেক্ষা করে না তো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, আমরা জানি। তবু ভিক্ষা চাইছি, দিল না, চলে যাচ্ছে, ভিক্ষা দেবে না। যাই হোক, না দেবে, আপনারা তো আছেন। আমার আবার একটা স্বভাব আছে, এই সত্য সুনীল বিমল দায়রা সবাই জানেন, মোটামুটি ওই শেষের দিকে ভাব বিনিময় করাটাই, যেটা ভক্ত সম্মেলনে হয় শেষ দিকে ভাব বিনিময়। তা আমি বক্তৃতা দিই না, আমি বক্তৃতা দিতে জানিও না। আমি যেটা করি সেটা হচ্ছে, আমরা যারা এখানে বসে আছি, আমার মায়েরা, ভাইয়েরা, দাদারা সকলে মিলে একটু জমজমাট করে সহজ কথায় গুরুদেবকে জানার চেষ্টা করা, আর কিছু না। পৃথিবীতে একজনই ভগবান হন, তিনি ওই যে বসে আছেন। একজনই সন্ন্যাসী, একজনই পণ্ডিত, একজনই লক্ষ্মী, একজনই সরস্বতী, একজনই শ্রীকৃষ্ণ, একজনই নারায়ণ, একজনই যীশু খ্রিস্ট, একজনই বুদ্ধ। সেই জন্যই ঠাকুর বললেন, মানুষ মাত্রই এক, তার ধর্ম এক, তার গন্তব্য পথ এক, শুধু মাঝিয়ান নৌকা পৃথক পৃথক। তুমি এক মাঝির নৌকায় আরোহণ করিয়াছ বলিয়া অপরে অন্য মাঝির নৌকায় উঠিলে তাহাকে কেন ঘৃণা করিবে? সুতরাং সকল ধর্মে সমান শ্রদ্ধা প্রদর্শন করো। এখানে সন্ধ্যাবেলা থেকে শুনছি, গিরিধারী আশ্রমের বর্ণনা শুনেছি দুলালদার কাছে। সুভাষ ইন্দুদা কি সুন্দর করে কথা বলেছেন, কেন্দ্রীয় আশ্রমের কথা বলেছেন, আরো অন্যান্য কথা বলেছেন। আমার ভাইয়েরা অন্যান্য সকলে আছেন, তারা কি সুন্দর করে বলেছেন। একটা কথা একটু আগে শুনছিলাম, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কিরাম জিনিস গো? তুমি ঠাকুর ছেড়ে দাও, ঠাকুরকে ভালোবাসা তো অনেক কঠিন, ও তো কঠিন। তুমি নিজেকে ভালোবাসো, আগে প্রশ্ন করো, আমি নিজেকে ভালোবাসি? নিজেকে যদি ভালোবাসি, তাহলে সারা পৃথিবীর বুকে এত সিগারেট বিক্রি হতো না। নিজেকে যদি ভালোবাসি, তাহলে এত দোক্তা, এত খৈনি বিক্রি হতো না। আমি যদি আমার পরিবারকে ভালোবাসি, আমার চলে যাওয়ার পরে আমার পরিবারের অবস্থা কি হবে আমি যদি জানি, তারপরেও আমার শরীরে সুগার ধারণ করার পরে আমি টপাটপ রসগোল্লা খেতাম না। আমি নিজেকে ভালোবাসি। আমি যদি নিজেকে ভালোবাসতে পারতাম, তাহলে তো আরেকজনকেও ভালোবাসতে পারতাম। সন্তানের মুখের দিকে তাকিয়ে শ্রীগুরুকে সংঘকে ভালোবাসতে পারলাম না তো। শ্রীগুরু সংঘের মধ্যে সেই বার্তা পৌঁছে দিতে পারলাম না তো। আমার সন্তান টুকটুকে ফুটফুটে একটা বাচ্চা কোলে নিয়ে আমি ঘুরছি সারাদিন। ওর মায়ের কোলে যখন ও থাকে, আমি দূর থেকে দেখি আমার ভবিষ্যৎ প্রজন্ম। আর এই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য আমার শ্রীগুরু সংঘকে শক্তিশালী করতে হবে। ওই সুন্দর ভবিষ্যৎটা দেখি,
ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু শ্রীগুরু সঙ্গকে বাঁচিয়ে রাখতে হবে ওর ভবিষ্যতের জন্য, সেটা ভাবি না। দেখো, আমার কথায় কিন্তু কেউ কষ্ট পেও না, আমি নিজেই আমার কথায় কষ্ট পাই। আমি যখন ভাবি এই সবাই বলছেন ঠাকুর আমাদের কি না দিলেন বলো তো, ঠাকুর আমাদের তার শ্রীচরণে স্থান দিলেন, এরকম আলোকোজ্জ্বল পরিবেশে, এরকম আলোকোজ্জ্বল পরিবেশে আমরা বসে ভাব বিনিময় করছি, গুরুদেব সুযোগ করে দিয়েছেন। আজকে কি শীত পড়েছে বলো, আমরা কেউ জানতাম যে আজকের দিনে এরম শীত পড়বে? এই দুদিন কেউ জানতাম না, কিন্তু আজকে এরম শীত পড়বে বলে এরম একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে, তোমরা বসে যেন সভা করতে পারো। বাইরে সভা করলে বুঝতে কনকনে হাওয়া কেমন লাগছে, হয়েছে? এইটাও বুঝতে পারছি না এখানে বসে যে এই ঘরটার ব্যবস্থা করে দিয়েছে যার বাড়ি, সেখানে তো কৃপা করছেনই, কিন্তু আমাদেরও শৈত্য প্রবাহ থেকে তিনি বাঁচাচ্ছেন, খেতে দিচ্ছেন, ঘুমোতে ব্যবস্থা করে দিচ্ছেন। আমাদের ছেলে পিলের যে বললেন চাকরি করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে। আমি গুরুর জন্য কিছু করতে পারলাম না গো, এটা ভাবলাম না। আমার তো জীবন শেষ, আমি তো ভালো মন্দ খাই, শ্রীগুরু সঙ্গ করলে খাওয়া দাওয়া ভালোই হয়, পুজো আচ্চা করতে পারি না পারি, পুজো আচ্চার অভিনয় সুন্দর করতে পারি। এই বিষয়ে আমার নিজের প্রতি নিজের যথেষ্ট আমার বিয়ে আছে যে আমি পুজো আচ্চা করতে না পারলেও পুজো আচ্চার অভিনয়টা ভালো করতে পারি, চোখ বুজে ঠাকুরের সামনে বসে আসনে ফুল টুল নিয়ে। কিন্তু যেই আমি চেষ্টা করতে যাব, ধরুন একটা আমি বলছি তমেব মাতা চ পিতা তমেব বলছি, তো আমার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তমেব মাতা চ শিয়ালদায় নেমে ওইখান থেকে তাড়াতাড়ি এইসব মনে হচ্ছে। কি গুরুদেব সব দিলেন, ভালোবাসা গুরুদেবকে অনেক পরের প্রশ্ন। আমি দেখেছি কোনো কথা নেই, বার্তা নেই। এইখানেই বারাসাতের শাখার সঙ্গে আমি এসেছি, সেখানে দেখেছি একজন উঠতি, বেশ কয়েক বছর আগের কথা বলছি, উঠতি বক্তা, পয়সা আছে প্রচুর, সে এসেও বলছে ভালোবাসার কথা। আমি অবাক হয়ে যাচ্ছি, বাইরে যা হওয়ার তাই হচ্ছে, আর ঘরে যা হওয়ার তাই হচ্ছে, আর গুরুদেব এখানে বসে আছেন। এটাই ভাবছি না যে গুরুদেবকে নেমন্তন্ন করে এসছে পূর্বাঞ্চল গিয়ে, আপনারা সিদ্ধান্ত নিয়ে গুরুদেবকে নেমন্তন্ন করেছেন, গুরুদেব এসছেন, গুরুদেব এখানে বসে আছেন, আমি ওইখানে বসে কথা বলছি। কি সাহস চিন্তা করেন তো, হ্যাঁ? উরি বাবা, যখন নিজের বাবাকে দেখেছি তখন তো পড়াশোনা ঠিক মতো না করলে ভাবতাম আজকে রাত্রিবেলায় কি কিলটাই না পিঠের উপরে পড়বে, অথচ গুরুদেব বসে আছেন, বাবার 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 তস্য বাবা, কোনো ভয় নাই, মানে বিশ্বাসই নেই, বুঝলেন তো? বিষয়টা হচ্ছে এইখানে, বিশ্বাসটা যদি না থাকে তাহলে মুশকিল হয়ে যায়। ধর্মসভা শুনলে কি হয়, না শুনলেই বা কি হয়? আপনি যে শুনছেন না, যারা শুনছেন না আজকে ধর্মসভা, তারা কি একদম পাপের মধ্যে ডুবে যাবেন? গুরুদেব বলেছেন না, দেরি হবে। আর যারা শুনছেন তারা তার কৃপা পেয়েছেন। একটা বাচ্চা যখন আপনি দেখবেন ওই ট্রেনে করে ফিরে আসছেন বাবা মার কোলে, কোথায় গিয়েছিলেন আপনি জিজ্ঞাসা করবেন, বলছে আমরা একটু দিল্লি আগ্রা হয়ে বৃন্দাবন হয়ে ফিরলাম। তার মানে বাচ্চাটা পূর্বজন্মে অনেকটা এগিয়েছিল। এই জন্মে আমি অনেকটা বয়স হয়ে যাওয়ার পরেও বৃন্দাবন যেতে পারলাম না, বা পারলাম অনেক বয়সে, আর ওইটুকু বাচ্চা জন্মগ্রহণ করেই বৃন্দাবন ঘুরে গেল বাবা মার কোলে কোলে। এই ভাবনাটা করলাম না। গুরুদেব বললেন তাহেরপুরে বসে আছেন, বিকাল বেলায় ধর্মসভা শেষ, ধুবুলিয়া, রানাঘাট, বলাগড়, এই সমস্ত অঞ্চল থেকে সবাই এসছেন। গুরুদেব ধর্মসভার পরে সকলকে আশীর্বাদ দিতেন, আবার আশীর্বাদ নিয়ে রওনা হতেন। তখন তো আর এখনকার মতো ইলেকট্রিক ট্রেন ওইসব হয়নি, আর সিঙ্গেল লাইন, ওখানে সবাইকে বসতে হবে, বসে টসে
ওই আসতে হবে। তো তাহিরপুর থেকে সবাই আসছেন। তো গুরুদেব বললেন যে সবাই চলে যাচ্ছে, চলে যাক, আমাদের বিশ্বেশ্বর বণিক ধুবুলিয়ায় জিজ্ঞাসা করবেন গিয়ে। বিশ্বেশ্বর বণিক মুদিখানার দোকান ছিল, বিশাল মুদিখানার দোকান, জটা ছিল মাথায়, ছোট ছোট জটা ছিল। সেই বিশ্বেশ্বর বণিক, গুরুদেব বিশ্বেশ্বর বণিকের বাড়িতে পদার্পণ করতেন ধুবুলিয়ায় গেলে। সে বিশ্বেশ্বর বণিককে বললেন তুমি বসো। বিশ্বেশ্বর বণিক উসখুস করছেন, বিশ্বেশ্বরদা বলছেন ওই বিশ্বেশ্বর বণিকের বাড়িতে বসেই ওই বেলপুকুর শাখা সংঘ কিভাবে ভজন আলয় কি করে তৈরি করা যায়, যেখানে ওই কালকেও না কবে যেন বলছিলাম যে যোগানন্দজি এবং বিনোদানন্দজি দুজনেই একসঙ্গে ছিলেন, পুজো এবং দীক্ষাদান করেছিলেন, দর্শন করার সৌভাগ্য হয়েছিল। এই প্রসঙ্গে আরেকটা কথা না বললেই নয়, আজকে বিবেকানন্দের জন্মদিন। সবাই মিলে একটা প্রণাম। এখনো পর্যন্ত এ ধর্মসভায় হয়নি। হ্যাঁ, বিবেকানন্দ 1863 12ই জানুয়ারি এসেছিলেন, জয় করেছিলেন, দাগ রেখে চলে গিয়েছিলেন। এই দুটি লোককে বলতে গিয়ে বিবেকানন্দ এলো, বিনোদানন্দ এবং যোগানন্দ। অস্বীকার করার কোনো জায়গা নেই। এসেছেন, জয় করেছেন, দাগ রেখেছেন, চলে গেছেন। দুটো লোকের কথা বলতেই হবে। শ্রীগুরু সংঘের কথা বলতে গিয়ে বিবেকানন্দ এসে গেল, ঠাকুরই যা বলাবেন তাই হবে। তো বিশ্বেশ্বর বণিককে বললেন যে তুমি বসো। বিশ্বেশ্বর বণিক বসেই রইলেন গুরুদেবের। 4:30টায় যে লালগোলা ছিল সেই লালগোলা বিশ্বেশ্বর বণিক ধরতে পারলেন না। বাদ বাকিরা সবাই যে যেখান থেকে এসেছিলেন চলে গেছেন। বিশ্বেশ্বর বণিক 5:30টার লালগোলায় ফিরল। ফেরার পরে যখন ধুবুলিয়া স্টেশন এখনকার মতো ছিল না, আরো একেবারেই মানে মাটিতে নামতে হতো ট্রেন থেকে। মাটি, প্ল্যাটফর্ম বলে কিছু ছিল না। আমরা ওই স্টেশন টপকে পরিমল বাবুর বাড়িতে অঙ্ক শিখতে যেতাম বলে স্টেশনটা সম্বন্ধে জানা আছে, এখন আর টপকে যাওয়া যায় না। তো সেই বিশ্বেশ্বর বণিক 5:30টার ট্রেনে নামলেন। নামার পরে দেখলেন এই সবাই বলছেন যে মিনিট 3 একটা ঝড় এসছিল, 3 মিনিটের একটা ঝড় এসছিল, যে ঝড়ে ধুবুলিয়ার বিখ্যাত স্কুল দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেটাকে ফেলে দিয়ে গেছে, তার প্রাচীর টাচির সব ফেলে দিয়ে গেছে। টিনের যে সব চাল ছিল সমস্ত চাল উড়িয়ে নিয়ে গেছে। চালের যে টিনগুলো হাওয়াতে তরবারির মতো খেলা করেছে, তাতে বহু মানুষ ক্ষতবিক্ষত হয়েছে। যদি আগের ট্রেনটায় বিশ্বেশ্বর বণিক আসতো, বিশ্বেশ্বর বণিকের কি হতো আমরা কেউ জানি না, কিন্তু আমরা এইটা আজকের দিনে বুঝতে পারছি। বিশ্বেশ্বর বণিক সেদিন 4:30 লালগোলাটা ফেল করেছিল শ্রীগুরু সংঘের ধর্মসভা শোনার জন্য। শ্রীগুরু সংঘের ধর্মসভার বহু উপমা আছে, এই সত্য শুনিল ওরা জানে। আমি সেগুলো এখন দীর্ঘ হয়ে যাবে, বলা যাবে না। আমি ছোট একটা উপমা দিচ্ছি, উপমাটা বললাম, বিশ্বেশ্বর বণিকের কথা মনে পড়ে গেল। তাই শ্রীগুরু সংঘের পত্রিকা আজকে আলোচনা হয়নি, আমি একটু পত্রিকা নিয়ে 2 মিনিট বলি। পত্রিকার মধ্যে ভগবান থাকেন, ঠাকুর থাকেন পত্রিকার মধ্যে। পত্রিকাটা যারা পত্রিকা দেন এবং যারা পত্রিকা গ্রহণ করেন তাদের উভয়েরই কাজ পত্রিকা হাতে পেলেই যত ব্যস্ততা থাকুক, যিনি পত্রিকাটা দিতে এলেন তাকেও বলবেন একটু দাঁড়ান, আপনিও একটু দাঁড়িয়ে প্রথম পাতায় ঠাকুরের বাণী কটা পড়বেন। তিনিও শুনবেন, আপনিও শুনবেন, ভগবানও সেখানে দাঁড়িয়ে শুনবেন। না হলে ভগবানকে বরণ করা হয় না। এত মানুষ দীক্ষিত, সবাই তো পত্রিকা পায় না। তারাই পত্রিকা পায় যারা গুরুদেবকে গ্রহণ করতে জানেন। না হলে আপনি ভাবুন, পত্রিকা যেদিন প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়, উপেন্দ্রনাথ ঘোষ আমাদের মাস্টারমশাই বরিশাল টাউনের যে স্কুল নাম করা, তার প্রধান শিক্ষক ছিলেন।
তিনি চিঠি লিখেছিলেন, গুরুদেব তখন ভুবনেশ্বরে। গুরুদেব এরকম পত্রিকা মুদ্রিত আকারে প্রকাশিত হইয়াছে। গুরুদেব তার উত্তর লিখিতভাবে দিচ্ছেন, পত্রাবলিতে পাবেন। অদ্য শ্রীগুরু সংঘ নামাঙ্কিত পত্রিকা মুদ্রিত আকারে প্রকাশিত হইয়াছে। এ বড় আনন্দের কথা। তোমাকে শুধু এইটুকুই জানাই, এই পত্রিকার মুদ্রিত আকারে পরবর্তী সমস্ত কাজ করাই হচ্ছে তোমার সাধন ভজন। অনেকে বলে না যে আমি, এই যেমন সুনীল এখানে বসে আছে, সত্য বসে আছে, সুনীল যেমন ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারে রান্নাঘরের, এই বড় বড় আমাদের উৎসবে, আমি পারি না। আমি পারবো কি করে? আমার তো মনে হয় যে এক একজনের সাধন ভজনের পথ তো এক এক রকম হবে। সবাই তো হয় না ওই রকম, সবাই ওই রকম হয় না। তাহলে ভালোবাসার প্রসঙ্গটা প্রথমে বলেছিলাম, ভালোবাসাটা কিরম হবে দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি। স্বামী স্ত্রীকে ভালোবাসছে, স্ত্রী স্বামীকে ভালোবাসছে, বাবা মাকে ভালোবাসছে, সন্তান বাবাকে ভালোবাসছে। এই সব ভালোবাসা নিয়ে তারপরে ঠিক করছি গুরুদেবকে ভালোবাসা। ভালোবাসা শব্দটা একটাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তোমরা এত জটিল করে বলো কেন? ভালোবাসাটা কি জানো? ভালোবাসাটা হচ্ছে একটা সূঁচ নেবে, সূঁচের মধ্যে সুতোটা ভরার চেষ্টা করছো, অর্থাৎ সূঁচটার ওই ফুটোটার মধ্যে সুতোটাকে প্রবেশ করাতে চেষ্টা করছো, প্রবেশ হচ্ছে না, একটু জল নিচ্ছ, থ্যাবড়া থ্যাবড়া হয়ে যাচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছ, হচ্ছে না। এই করতে করতে প্রতিনিয়ত চেষ্টা করতে এক সময় তুমি হঠাৎ করে তোমার জিভের থেকে একটু লালা নিয়ে কোন সময় সুতোটাকে পাকিয়ে ওই সূঁচের ফুটো দিয়ে ঢুকিয়ে ফেলেছো, এবং সঙ্গে সঙ্গে সূঁচটার মধ্যে সুতো গ্রন্থিত হয়ে গেছে। তখন সেটা লালা রস ছিল না, ওটা হয়ে গিয়েছিল ভক্তিরস। এই ভক্তিরসটার নামই হচ্ছে ভালোবাসা। তোমার অজান্তে, তোমার অজ্ঞানতায়, তোমার কোনো বাহ্যিকতাই নেই ঈশ্বরের প্রতি, কি পিতার প্রতি, কি মাতার প্রতি।